হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো ডাটেও লুপ নিয়ে কাজ করা যায়। তাহলে আগে জেনে নেই যে আসলে লুপটা কি। লুপটা হলো এমন একটি সিস্টেম বা পদ্ধতি যার মাধ্যমে আমরা একই ইনস্ট্রাকশন বা একই কোনো ডেটা আমরা বারবার এক্সিকিউট করতে পারি, অর্থাৎ রিপিটেড কোনো কাজ করার জন্য আমরা লুপ ইউজ করি। তাহলে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ন্যায় ডট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লুপ আছে। লুপের দুইটা পার্ট। প্রথম পার্ট হচ্ছে ডেফিনাইট আর ইনডিফিনাইট। আর ইনডিফিনাইটের একটা পার্ট হলো যে ফর লুপ, ডেফিনাইটের পার্ট হলো ফর লুপ, আর ইনডিফিনাইটের পার্ট হলো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ওকে, তাহলে আমরা সব লুপগুলো দেখবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তাহলে আজকে আমরা দেখব যে ডেফিনাইট এর ফর লুপ নিয়ে যে কাজ করা যায়। তাহলে ফর লুপের একটা সিনট্যাক্স দেখি আমরা, যে ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এই ফরের ভিতরে তিনটা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটারটা হলো ইনিশিয়ালাইজেশন, পরের প্যারামিটারটা হলো কন্ডিশন, তারপরে প্যারামিটার হচ্ছে টেক্সট এক্সপ্রেশন বা এক্সিকিউশন বলি। তাহলে তারপরে প্যারামিটারটা কি? টেক্সট এক্সপ্রেশন বলতে কি বোঝাই? হয়তো সে ইনক্রিমেন্ট করবে অথবা ডিক্রিমেন্ট করবে। তাহলে এই মূল সিনট্যাক্সটা হলো এই। তাহলে আমরা একটা প্রোগ্রাম করি, আর এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে রাখছি যে 5 বার আমরা কোনো একটা নাম প্রিন্ট করব অথবা 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব আজকের ক্লাসে। ওকে, তাহলে প্রথমে আমরা যে কাজটা করি, আমরা আমাদের প্রোগ্রামে যাই। সিনট্যাক্সটা এরকম, ফরের ভিতরে তিনটা পার্ট থাকবে, তিনটা প্যারামিটার থাকবে। প্রথম প্যারামিটারটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমরা বললাম যে আমরা একটা var নেই, var i নেই। তাহলে i ইকুয়াল টু আমরা 0 দিলাম, ইনিশিয়ালাইজ করলাম 0, বা i ইকুয়াল টু 1 দিলাম, যে 1 থেকে শুরু করলাম। পরের পার্টটা কি ছিল? কন্ডিশন। কন্ডিশনটা কি? আমরা i আর কত পর্যন্ত এই লুপটা হবে, তাই আমি বললাম যে লেস দ্যান ইকুয়াল 10 বা লেস দ্যান ইকুয়াল 5 পর্যন্ত এই লুপটা 5 বার লুপটা রান করবে। থার্ড প্যারামিটার দিলাম কি? যে টেক্সট এক্সপ্রেশন। যখন একবার শেষ হয়ে যাবে লুপিং হওয়া, তারপরে কি প্রথমবার কি হবে? প্রথমবার লুপিং হওয়ার পরে এই টেক্সট এক্সপ্রেশন কি হবে? সে ইনক্রিমেন্ট করবে। কাকে ইনক্রিমেন্ট করবে বা বৃদ্ধি করবে? যে i কে প্লাস প্লাস অর্থ হলো 1 করে ইনক্রিমেন্ট করা। ক্লিয়ার? তাহলে এটা মূলত সিনট্যাক্স, আর এটা হলো বডি। এখানে হলো এটা বডি। তাহলে প্রথমটা হলো আমি ইনিশিয়ালাইজ করে দিছি যে i এর মান 1 থেকে শুরু হবে। দ্বিতীয়টা হলো কি? দ্বিতীয়টা যে আমি কন্ডিশন দিয়ে দিছি যে i এর মান কতক্ষণ পর্যন্ত রানিং থাকবে? যতক্ষণ পর্যন্ত i এর মান লেস দ্যান ইকুয়াল 5, অর্থাৎ 5 হতে পারবে অথবা 5 এর কম হতে পারবে, কিন্তু 5 এর বেশি হলে আর কোডটা এক্সিকিউট হবে না। আর থার্ড প্যারামিটার হলো যখন i এর মান কি হবে? প্রতিবার 1 করে বৃদ্ধি পাবে। তাহলে এখানে বোঝার বিষয়, লুপ খুব মারাত্মক একটা বিষয়, যেটা না জানলে প্রোগ্রামার হওয়া যাবে না, প্রোগ্রাম করা যাবে না। তাহলে আমি একটু বলি, প্রথমবার যখন i ইকুয়াল টু 1 নিয়ে স্টার্ট হলো, ইনিশিয়ালাইজ হলো, তখন সে আমার এখানে কি প্রিন্ট করবে? আমি আগে এই কোডটা প্রিন্ট করি, দেখা যাক কি। আর প্রিন্ট দিলাম যে বললাম আল্লাহ। এখন কি হবে? এই 5 বার আল্লাহ প্রিন্ট হবে, 5 বার। ওকে, তাহলে দেখি প্রিন্ট হয় কিনা। আসলে আমি দেখে নিই, একটু খেয়াল করুন যে 1 2 3 4 5 বার আল্লাহ প্রিন্ট হলো। এখন 5 বার আল্লাহ প্রিন্ট হলো, এরপর যদি আমি এখানে i দেই, আমি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমি এখানে জাস্ট i দিলাম। তাহলে কি হবে? আমার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। দেখেন 1 2 3 4 5। এখন এটা তো লুপ করলাম, কিন্তু এটা কনসেপ্ট একটু বুঝে নেই। যদি প্রথমবার ফার্স্ট টাইম যখন i ইকুয়াল টু 1 নিয়ে আসার পরে সেকেন্ড কন্ডিশন এসে বলতেছে যে i এর মান 1, তাহলে এখানে যদি আমি দেই i এর মান 1, i ইকুয়াল টু 1,
তাহলে কি হচ্ছে i এর মান 1 নিয়ে এই কন্ডিশন দেখতেছে যে 1 আসলে 5 এর চাইতে ছোট কিনা বা ইকুয়াল কিনা, তো অবশ্যই এটা ট্রু, এই কন্ডিশনটা ট্রু। তার মানে এখানে এক্সিকিউট হচ্ছে i এর মান যে কি প্রিন্ট করতেছে 1 প্রিন্ট করতেছে। তাহলে এখানে i এর মান কত হচ্ছে, এখানে i এর মান হলো i = 1। এবার এখান থেকে সে প্রিন্ট করার পর এই থার্ড স্টেপে যাচ্ছে, এই জায়গায় এখানে সে কি হচ্ছে যে i এর মান 1 বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে। তার মানে কি দ্বিতীয়বার এর সাথে যোগ হচ্ছে 1, i এর মান 1। তার মানে এখানে এখন i এর মান কত 2। তাহলে সে লুপ থেকে সেকেন্ড ব্র্যাকেটে বের হওয়ার পর i এর মান কিন্তু এখন 2 আছে। 2 দেখতেছে এই 2 5 এর চাইতে ছোট অথবা ইকুয়াল কিনা, যদি ট্রু হয় তাহলে সে আবার প্রিন্ট করবে, হ্যাঁ দেখলো যেটা ঠিক আছে, এই 2 5 এর চাইতে ছোট। তাহলে সে আসার পর কি করলো, এখানে i এর মান সে 2 প্রিন্ট করলো। তারপর এখানে আসলো 3 নম্বর স্টেপে, এখানে 2 প্রিন্ট করার পর 3 নম্বর স্টেপে দেখতেছে যে 1 বৃদ্ধি করতে হবে। তাহলে তার মানে কি এখন ছিল 2, এখানে যোগ আরো 1 দিলাম, তার মানে কি এই মোট 3 হলো। তাহলে এখানে 2 প্রিন্ট করার পর 3 হলো, এই 3 এসে দেখছে যে এখানে যে কন্ডিশনটা, এখানে কিন্তু 8 ঢুকবে না, প্রথমবার পর 8 ঢুকবে না এখানে, যে এখান থেকে 3 নিয়ে গেল, 3 এসে বলতেছে যে এই 3 5 এর চাইতে ছোট কিংবা 5 এর সমান কিনা, যে হ্যাঁ সমান বা ইকুয়াল, এটা ট্রু হলে সে কি করবে, আবার এখানে সে 3 প্রিন্ট করতেছে। 3 প্রিন্ট করার পর এই 3 নিয়ে সে i করতেছে, আবার 3 এর সাথে 1 যোগ করে দিচ্ছে, অর্থাৎ 1 ইনক্রিমেন্ট করতেছে, 1 দিলাম। তাহলে এখন হলো i এর মান কত 4। এই 4 নিয়ে সে সেকেন্ড ব্র্যাকেটে বের হয়ে এখানে আবার সে চেক করতেছে, চেক করে কি বলতেছে যে এখানে এটা কন্ডিশন ট্রু কিনা, 4 অবশ্যই 5 এর ছোট, তাহলে কন্ডিশন ট্রু। এখানে আসলো সে আবার কি প্রিন্ট করলো 4, অর্থাৎ এই 4 নম্বরটা প্রিন্ট করলো। প্রিন্ট করার পর সে এখান থেকে আবার গেল এই জায়গায়, কি হবে 1 ইনক্রিমেন্ট করবে, তার মানে এর সাথে আরো 1 যোগ হবে, যোগ 1। তাহলে এখন i এর মান কত হলো 5। ওকে, সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে আবার এখানে আসলো, এসে দেখছে কন্ডিশনটা কি 5 এর চাইতে ছোট অথবা 5 এর সমান যদি হয় তাহলে এটা ট্রু। তাহলে এই মুহূর্তে ট্রু আছে, ট্রু হলে কি হবে i এর মান এখন 5। তাহলে 5 হলো, 5 হওয়ার পর সে এখানে এসে ইনক্রিমেন্ট করলো, ইনক্রিমেন্ট করার পর তাহলে এখানে i এর মান কত হলো 6 বা 6। এই 6 এখন এই সেকেন্ড ব্র্যাকেটে বের হওয়ার পর এখানে আসতেছে, এসে দেখে যে এই কন্ডিশনটা ফলস, 6 অবশ্যই 5 এর চাইতে ছোট না বা 5 এর সমান না। তাহলে ফলস হওয়া মানে আমার প্রোগ্রামটা এখানে ব্রেক হয়ে গেল। ওকে, তো এইভাবে মূলত লুপ কাজ করে। ওকে, তাহলে আমরা একটু লুপটা ভালো করে বোঝার চেষ্টা করি, যদি লুপ ভালো বুঝি অবশ্যই আমরা ভালো রেজাল্ট পাবো, তা না হলে আমরা প্রোগ্রামার হতে পারবো না। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত আমি যদি একটু এই 1 থেকে 5 পর্যন্ত আমি যোগ করব, তাহলে সেটা কিভাবে করব, সেটা করবো এইভাবে যে আমি এখানে একটা ভেরিয়েবল নেই, দিলাম int দিলাম sum ইকুয়াল টু কি দিলাম, আমি প্রথম দিলাম 0, ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, অর্থাৎ i এর মান ডিফল্ট ভ্যালু হচ্ছে, সাম এর মান ডিফল্ট হচ্ছে 0। যখন প্রথমবার সে এখানে প্রিন্ট হবে, এখানে আসবে প্রথমবারের জন্য, আসার পর সে কি করবে, এই যে সাম ইকুয়াল টু সামের সাথে 1 করে যোগ করে দিবে, সাম ইকুয়াল টু আমি দিলাম সাম প্লাস i, সাম ইকুয়াল টু সাম প্লাস i, অর্থাৎ এখানে ছিল 0, সে 0 নিয়ে আসলো, এখানে এই মুহূর্তে 0 আছে। প্রথমবার যখন আসলো i এর মান 1, তাহলে সামের মান কত ছিল, এখানে ছিল সামের মান ছিল তখন 0, তারপর পরে প্রথমবারের জন্য i এর মান হলো 1, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু কত হলো 1। ওকে, সেই 1টা এর ভিতরে স্টোর করা আছে, এই ভেরিয়েবলের ভিতরে 1টা স্টোর করা আছে। দ্বিতীয়বার যখন আসবে, দ্বিতীয়বার এখান থেকে এইখানে আসবে, ইনক্রিমেন্ট করার পরে যখন i এর মান 2 হবে, তখন কি হবে, এখানে অলরেডি 1 স্টোর করা আছে, তা 2 এরপর যোগ হবে, এখানে যোগ হবে 2, তাহলে i এর মান 3 হয়ে যাবে। তৃতীয়বার কি হবে, তৃতীয়বার যোগ হবে 3, তারপর যোগ হবে 4, এইভাবে যোগ হয়ে থাকবে। এরপর আমি যদি এই প্রিন্টটাকে এর ভিতরে না করে আমি প্রিন্টটাকে যদি আমি বাইরে করি, অর্থাৎ আমার ফর লুপের বাইরে আমি ইকো করি, অর্থাৎ লাস্ট যখন শেষ হয়ে যাবে তখন এখানে সে প্রিন্ট করবে, প্রিন্ট কি করবে, আমি দিলাম প্রিন্ট, এখানে কোনটাকে আমরা সামটাকে দেখিয়ে দেব, সাম। এখন যদি আমি প্রিন্ট ডিবাগ করি, দেখেন
আমার 1 থেকে 5 পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে 15 হয়। যোগ করে দেখেন 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে 15 হয়। তো আমি 1 থেকে 100 পর্যন্ত যোগ করি, এখানে 100 দিই, তাহলে কি রেজাল্ট আসবে আমার? দেখেন 1 থেকে 100 পর্যন্ত যোগ করি তাহলে হয় 50। এবার যদি আমরা 1000 দেই বা 10000 দেই, আমরা এইভাবে দেই, তাহলে কি হবে? দেখেন যোগ অটোমেটিক সে প্রোগ্রামটা করে দিল। তো এইভাবে আমরা প্রোগ্রাম করতে পারি। এখন আমি আরো কাজ করতে পারি। আমি যদি চাই যে এটা আমি যোগ করব না, আমি কোনো নাম প্রিন্ট করব বা কোনো কিছু দেখাবো, এখানে ইচ্ছা মতো দেখাতে পারি। তাহলে আপনারা এই ফর লুপের এই বেসিক্স এটা আপনারা প্র্যাকটিস করবেন। যদি আপনার যে যত বেশি লুপ করতে পারবে সে তত বেশি ভালো প্রোগ্রামিং করতে পারবে। ওকে, আমরা ফর লুপ নিয়ে আরো একটা আমরা টিউটোরিয়াল করব, আমরা দেখব আরো একটা উদাহরণ দেখব, তাহলে আমাদের লুপ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ করব। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।